নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্যের চোখে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের এমন এক অদ্ভুত এবং অলৌকিক রহস্যের মুখোমুখি দাঁড় করাবো, যা হয়তো আপনার ঘরের ভেতরেই প্রতিদিন ঘটে চলেছে, অথচ আপনি তা অজান্তেই এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন, হঠাৎ করেই কোনো একদিন আপনার ঘরের কোনো একটা কোণ থেকে সারি সারি কালো পিঁপড়ের দল বেরিয়ে আসতে শুরু করেছে? হয়তো আপনি তখন বিরক্ত হয়েছেন, লক্ষণ রেখা টেনেছেন বা কোনো কীটনাশক দিয়ে তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য কালো পিঁপড়ের দলের হঠাৎ আগমন আসলে কোনো সাধারণ ঘটনা নয়। সনাতন জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্রশাস্ত্র বলছে এটি আপনার জীবনের এক বিশাল পরিবর্তনের পূর্বাভাস। হতে পারে আপনার ঘরের দেওয়ালে বা মেঝেতে হেঁটে চলা এই পিঁপড়ের দল আসলে আপনার দরজায় কড়া নাড়া দেওয়া বিপুল ধন সম্পদ আর রাজযোগের গোপন বার্তা বয়ে এনেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের চারপাশের প্রকৃতি এবং পশু পাখিরা আমাদের অজান্তেই ভবিষ্যতের অনেক বড় বড় সংকেত দিয়ে থাকে। আমরা আধুনিক যুগের মানুষরা এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু প্রাচীন ঋষিমুনিরা তাদের গভীর সাধনা আর পর্যবেক্ষণের মাধ্যমে এই রহস্যের পর্দা উন্মোচন করে গেছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাড়িতে কালো পিঁপড়ে আসার আসল আধ্যাত্মিক এবং জ্যোতিষীয় রহস্যটা কি। কোন স্থান থেকে পিঁপড়ে বেরোলে আপনার ভাগ্য 24 ঘন্টার মধ্যে বদলে যেতে পারে। কোন দিকে পিঁপড়ের দল হেঁটে গেলে আপনার মাথার ওপর থেকে ঋণের বোঝা চিরতরে নেমে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি এই পিঁপড়েদের একটি বিশেষ জিনিস খাইয়ে দিতে পারেন, তবে কিভাবে আপনার কুণ্ডলিতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর শনি এবং রাহুর দোষ এক নিমেষে কেটে গিয়ে আপনার জীবনে টাকার বৃষ্টি শুরু হতে পারে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাতে পারে। অর্ধেক তথ্য সবসময় বিপজ্জনক হয়, তাই কোনো অংশ মিস না করে সম্পূর্ণ রহস্যটি উন্মোচন করুন। আপনি যদি ভাগ্যের চোখে চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এমন সব অলৌকিক ও জ্যোতিষীয় রহস্যের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই বিশেষ অধ্যায়। আমাদের সনাতন শাস্ত্রে প্রতিটি জীবকে কোনো না কোনো দেবদেবী বা গ্রহের সঙ্গে যুক্ত করা হয়েছে। পিঁপড়ে অত্যন্ত পরিশ্রমী এবং সুশৃঙ্খল একটি জীব। জ্যোতিষশাস্ত্রে পিঁপড়েকে প্রধানত কর্মফলদাতা শনিদেব এবং মায়াবী গ্রহ রাহুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আমরা অনেকেই শনি এবং রাহু নাম দুটি শুনলেই ভয়ে কেঁপে উঠি, মনে করি এই দুই গ্রহের কুদৃষ্টি মানেই জীবনে কেবলই দুঃখ, কষ্ট, দারিদ্র্য আর লাঞ্ছনা। কিন্তু শাস্ত্র বলছে, শনিদেব যদি কারো ওপর প্রসন্ন হন তবে তাকে রাজা বানিয়ে ছাড়েন, আর রাহু যদি শুভ ফল দিতে শুরু করে তবে মানুষকে রাতারাতি কোটিপতি বা আকস্মিক ধন সম্পদের মালিক বানিয়ে দেয়। বাড়িতে হঠাৎ কালো পিঁপড়ের আগমন আসলে এই দুই শক্তিশালী গ্রহের শুভ প্রভাবে পরিবর্তনের সংকেত দেয়। পিঁপড়েকে খাওয়ানো বা তাদের সেবা করা মানে পরোক্ষভাবে শনি এবং রাহু গ্রহকে শান্ত করা। যখন আপনার জীবনে শনির 7.5 বা ঢাইয়া চলছে অথবা রাহুর মহাদশা আপনাকে চারদিক থেকে চেপে ধরেছে, ঠিক তখনই প্রকৃতি আপনাকে এই পিঁপড়েদের মাধ্যমে একটি সুযোগ পাঠায়। কালো পিঁপড়ে হলো অত্যন্ত শুভ সংকেত বহনকারী একটি জীব। এদের আগমন আপনার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, কালো পিঁপড়েদের মধ্যে ভগবান বিষ্ণুর অংশ বিরাজ করে, তাই এদের ঘরে আগমন অত্যন্ত পবিত্র এবং মঙ্গলময় বলে মনে করা হয়। লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। লাল পিঁপড়েকে সাধারণত অমঙ্গল বা আর্থিক ক্ষতির প্রতীক ধরা হয়, কিন্তু কালো পিঁপড়ে হলো সম্পূর্ণ বিপরীত। এরা শান্ত, সুশৃঙ্খল এবং লক্ষ্মীর আগমন বার্তা নিয়ে আসে। যখনই আপনার ভাগ্যোদয় হওয়ার সময় আসে, আপনার কুণ্ডলিতে গ্রহদের অবস্থান অনুকূল হতে শুরু করে, তখন আপনার অবচেতন মন এবং আপনার চারপাশের পরিবেশ সেই পরিবর্তনের আভাস পেতে থাকে। পিঁপড়েরা মানুষের চেয়ে
অনেক বেশি সংবেদনশীল। তারা পৃথিবীর কম্পন এবং পরিবেশের সূক্ষ্ম শক্তির পরিবর্তন খুব দ্রুত টের পায়। তাই আপনার ঘরে যখনই কোনো ইতিবাচক বা ধনাত্মক শক্তির প্রভাব বাড়তে শুরু করে, যা আপনার আর্থিক উন্নতির কারণ হতে চলেছে, তখনই কালো পিঁপড়ের দল সেই স্থানে আকর্ষিত হয় এবং আপনাকে এক গোপন বার্তা দেওয়ার চেষ্টা করে। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে দিক বা ডিরেকশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনার ঘরের কোন দিক থেকে কালো পিঁপড়ের দল বের হচ্ছে বা কোন দিকে তারা হেঁটে যাচ্ছে, তার ওপর নির্ভর করে আপনার ভাগ্যে ঠিক কী ঘটতে চলেছে। আসুন আমরা এই দিকের রহস্যটি খুব গভীরভাবে বোঝার চেষ্টা করি। যদি আপনি দেখেন যে আপনার ঘরের উত্তর দিক থেকে কালো পিঁপড়ে বের হচ্ছে, তবে আপনার আনন্দিত হওয়া উচিত। উত্তর দিককে শাস্ত্রমতে কুবেরের দিক বা ধনের দিক বলা হয়। এই দিক থেকে পিঁপড়ের আগমন মানে খুব শীঘ্রই আপনার উপার্জনের নতুন নতুন রাস্তা খুলতে চলেছে। হতে পারে আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাবেন, অথবা চাকরিতে আপনার পদোন্নতি হবে, যা আপনার বেতন অনেক বাড়িয়ে দেবে। উত্তর দিক থেকে আসা পিঁপড়েরা আপনার জীবনে স্থায়িত্ব এবং সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। এবার আসি দক্ষিণ দিকের কথায়। যদি ঘরের দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়েদের সারি বেঁধে যেতে দেখেন, তবে বুঝবেন আপনার মান সম্মান এবং যশের সময় এসেছে। দক্ষিণ দিককে যমরাজ এবং মঙ্গলের দিক ধরা হলেও কালো পিঁপড়েদের ক্ষেত্রে এই দিক থেকে আগমন নির্দেশ করে যে আপনার কর্মক্ষেত্রে বা সমাজে আটকে থাকা কোনো বড় কাজ সফল হতে চলেছে। আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। পূর্ব দিক হলো সূর্যের দিক, যা আমাদের সমাজ, সম্মান এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত। যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে কালো পিঁপড়েদের দল বের হতে দেখেন, তবে বুঝবেন আপনার জীবনে কোনো বড় ইতিবাচক খবর আসতে চলেছে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো সরকারি চাকরি বা আইনি ঝামেলার মধ্যে আটকে থাকেন, তবে খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন এবং সমাজে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এটি মূলত এক প্রকার সৌভাগ্যের উদয়। সবশেষে বলা যাক পশ্চিম দিকের কথা। পশ্চিম দিক হলো শনিদেবের নিজস্ব দিক। এই দিক থেকে যদি কালো পিঁপড়ের দল ঘরে প্রবেশ করে, তবে বুঝতে হবে আপনার জীবনে আকস্মিক কোনো লাভের যোগ তৈরি হচ্ছে। হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে আপনি বিপুল লাভ পেতে পারেন, অথবা পৈতৃক কোনো সম্পত্তি হঠাৎ করেই আপনার নামে চলে আসতে পারে, যার আশা আপনি ছেড়েই দিয়েছিলেন। পশ্চিম দিক থেকে আসা পিঁপড়েরা আপনার দীর্ঘদিনের জমে থাকা ঋণ বা ধারের বোঝা থেকে আপনাকে চিরতরে মুক্তি দেওয়ার সংকেত বহন করে। শুধু দিকই নয়, ঘরের কোন নির্দিষ্ট স্থান থেকে পিঁপড়েরা বের হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। যদি আপনি দেখেন আপনার ঘরের চালের ড্রাম বা যেখানে আপনি চাল ডাল মজুত করে রাখেন, সেখান থেকে কালো পিঁপড়ে বের হচ্ছে, তবে তা অত্যন্ত শুভ। এর অর্থ হলো আপনার ঘরে মা অন্নপূর্ণার কৃপা রয়েছে এবং কোনোদিনই আপনার ঘরে অন্ন বা ধনের অভাব হবে না। আপনার আর্থিক অবস্থা দিন দিন উন্নত হবে। আবার যদি দেখেন আপনার শোয়ার ঘর বা বেডরুমে আলমারির চারপাশ দিয়ে পিঁপড়েরা ঘুরছে, তবে বুঝবেন আপনার জমিয়ে রাখা টাকা বা গয়নাটি বৃদ্ধি পাওয়ার সময় এসেছে। আপনার সঞ্চয়ী হাত আরও শক্ত হবে এবং বিলাসিতার সামগ্রী কেনার যোগ তৈরি হবে। পিঁপড়েদের সাধারণ কিছু আচরণ আমাদের কাছে খুব সাধারণ মনে হলেও জ্যোতিষশাস্ত্রে এর গভীর ব্যাখ্যা রয়েছে। কখনো কি খেয়াল করেছেন কালো পিঁপড়েরা দেওয়ালে নিচের দিক থেকে ওপরের দিকে সারি বেঁধে উঠে যাচ্ছে, নাকি ওপর থেকে নিচের দিকে নামছে? এই ছোট বিষয়টি আপনার ভাগ্যের এক মস্ত বড় সংকেত। শাস্ত্র মতে কালো পিঁপড়েরা যখন দেওয়ালের নিচের অংশ থেকে সরল রেখায় ওপরের দিকে উঠতে শুরু করে, তার মানে হলো আপনার জীবনের গ্রাফও এবার ওপরের দিকে উঠতে চলেছে। এটি অত্যন্ত শুভ একটি সংকেত, যা আপনার ক্যারিয়ার, ব্যবসা এবং আর্থিক পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতির প্রতীক। আপনার জীবনে যে বাধা বিপত্তি বা স্থবিরতা ছিল, তা এবার কেটে যাবে এবং আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠবেন। এর ঠিক বিপরীতটি ঘটে যখন পিঁপড়েরা উপর থেকে নিচে নামে। তবে কালো পিঁপড়ের ক্ষেত্রে নিচে নামা মানেই যে খুব খারাপ তা নয়। এটি সাধারণত নির্দেশ করে যে কোনো বড় খরচ আপনার সামনে আসতে চলেছে বা আপনাকে কোনো বিষয়ে একটু সতর্ক হতে হবে। আরেকটি অদ্ভুত আচরণ হলো পিঁপড়েদের মুখের ডিম
বা খাবার থাকে। যদি আপনি দেখেন যে কালো পিঁপড়েরা তাদের মুখে সাদা রঙের গোল গোল ডিম নিয়ে সারি বেঁধে হেঁটে যাচ্ছে, তবে একে পরম সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে, ডিম মুখে নিয়ে চলা পিঁপড়ে দেখা মানে আপনার ঘরে খুব শীঘ্রই কোনো নতুন অতিথি আসতে চলেছে, অথবা এমন কোনো শুভ কাজ হতে চলেছে যা আপনার বংশের নাম উজ্জ্বল করবে। এটি বংশবৃদ্ধি এবং সুখ সমৃদ্ধির এক অমোঘ প্রতীক। এই অবস্থায় পিঁপড়েদের কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কারণ তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ নিয়ে আপনার ঘরে ইতিবাচক শক্তি ছড়াচ্ছে। কখনো কখনো দেখা যায় ঘরের কোনো একটা নির্দিষ্ট জায়গায় গোল হয়ে অনেক কালো পিঁপড়ে জমা হয়ে রয়েছে, যেন তারা কোনো গোপন সভা করছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বৃত্তাকার অবস্থান নির্দেশ করে যে আপনার ঘরের সেই নির্দিষ্ট স্থানটিতে একটি শক্তিশালী এনার্জি সেন্টার বা শক্তির উৎস তৈরি হয়েছে। যদি সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে তা ঘরের সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে। এই পিঁপড়েদের আচরণ আমাদের শেখায় যে কিভাবে একতাবদ্ধ হয়ে এবং সুশৃঙ্খলভাবে কাজ করলে যে কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। শনিদেব মূলত ডিসিপ্লিন বা শৃঙ্খলার গ্রহ। পিঁপড়েদের এই সুশৃঙ্খল আচরণ যখন আপনার ঘরে প্রকাশ পায়, তখন বুঝতে হবে শনিদেব আপনার উপর সন্তুষ্ট এবং আপনার জীবনের বিশৃঙ্খলা এবার দূর হতে চলেছে। এতক্ষণ আমরা জানলাম যে কালো পিঁপড়ের আগমন কিভাবে আমাদের শুভ সংকেত দেয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে শুধুমাত্র সংকেত দেখেই ক্ষান্ত থাকলে চলবে না। সেই সংকেতকে কাজে লাগিয়ে কিভাবে নিজের ভাগ্যকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে আনা যায় তারও কিছু গোপন প্রতিকার বা টোটকা রয়েছে। আপনি যদি আপনার ঘরে কালো পিঁপড়ের আগমন দেখেন, তবে তাদের মারবেন না বা তাড়িয়ে দেবেন না, বরং তাদের সন্তুষ্ট করে আপনার শনি এবং রাহুর দোষ কাটিয়ে বিপুল ধনসম্পদ প্রাপ্তির পথ সুগম করুন। সবচেয়ে সহজ এবং কার্যকারী টোটকাটি হলো চিনি এবং ময়দার মিশ্রণ। ঘরের যে কোণ থেকে পিঁপড়েরা বের হচ্ছে, সেখানে সামান্য পরিমাণ ময়দা এবং গুঁড়ো চিনি মিশিয়ে রেখে দিন। পিঁপড়েরা যখন এই মিষ্টি অন্ন গ্রহণ করবে, তখন তাদের তৃপ্তি হবে। শাস্ত্র বলছে, পিঁপড়েকে খাওয়ানো মানে কোটি কোটি আত্মাকে একসাথে তৃপ্ত করা। এর ফলে আপনার কুণ্ডলীর রাহু গ্রহ শান্ত হয়। রাহু শান্ত হলে আকস্মিক দুর্ঘটনা, মামলার ঝামেলা এবং মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। বহু মানুষ এই ছোট টোটকাটি করে তাদের জীবনে মিরাক্কেল বা অলৌকিক পরিবর্তন দেখেছেন। তাদের ব্যবসা যা প্রায় বন্ধ হতে বসেছিল, তা আবার রমরমিয়ে চলতে শুরু করেছে। দ্বিতীয় গোপন টোটকাটি হলো নারকেলের খোলের ব্যবহার। একটি শুকনো নারকেল মাঝখান থেকে কেটে নিন, যাতে সেটি বাটির মতো দেখতে হয়। এবার তার মধ্যে সামান্য ঘি, চিনি এবং আটা একসাথে ভেজে পুর তৈরি করে ভরে দিন। এই নারকেলের খোলটি ঘরের কোনো শান্ত কোণায় বা যদি সম্ভব হয় বাড়ির বাইরে কোনো অশ্বত্থ গাছের নিচে, যেখানে পিঁপড়ের ঢিবি আছে, সেখানে রেখে আসুন। শাস্ত্রে একে কপিলদান বা এক প্রকার মহাদান বলা হয়। এই প্রতিকারটি বিশেষ করে শনিবার বা অমাবস্যার দিন করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে আছেন, ব্যাংক লোন শোধ করতে পারছেন না, তারা এই টোটকাটি করে দেখুন। পিঁপড়েরা যত ওই নারকেলের ভেতরের খাদ্য খাবে, আপনার মাথার ওপর থেকে ঋণের বোঝাও তত দ্রুত হালকা হতে শুরু করবে। এটি শনিদেবের কুপ্রভাব বা সাড়ে সাতির কষ্ট থেকে মুক্তি পাওয়ার এক অব্যর্থ ওষুধ। আরেকটি বিশেষ প্রতিকার হলো গুড় এবং তিলের ব্যবহার। যদি আপনার মনে হয় আপনার ঘরে কোনো নেতিবাচক শক্তি বা নজরদোষ রয়েছে, যার কারণে টাকা ঘরে থাকছে না, তবে সামান্য একটু গুড় এবং কালো তিল একসাথে মিশিয়ে পিঁপড়েদের খেতে দিন। কালো তিল শনিদেবের অত্যন্ত প্রিয় বস্তু। এই প্রতিকারটি করলে ঘরের বাস্তুদোষ দূর হয় এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে সেই ঘরে বাস করতে শুরু করেন। আমাদের মনে রাখতে হবে, এই প্রতিকারগুলো করার সময় আপনার মনে যেন কোনো অহংকার বা লোক দেখানো ভাব না থাকে। অত্যন্ত ভক্তি, নম্রতা এবং কৃতজ্ঞতার সাথে এই কাজগুলো করতে হবে। প্রকৃতি যখন আপনাকে সংকেত পাঠাচ্ছে, তখন আপনার কর্তব্য হলো প্রকৃতির সেই জীবদের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করা। আপনি যখন এই অবলা জীবদের অন্ন দেবেন, তখন মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাকে তার শতগুণ ফিরিয়ে দেবে। এটাই হলো প্রকৃতির আসল নিয়ম।
বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সনাতন শাস্ত্র কতটা গভীর এবং বৈজ্ঞানিক। যে পিঁপড়েকে আমরা এতদিন কেবল একটি সাধারণ পোকা বা উপদ্রব বলে মনে করতাম, তার পেছনে লুকিয়ে রয়েছে আমাদের ভাগ্য পরিবর্তনের এক বিশাল চাবিকাঠি। প্রকৃতি আমাদের সাথে সারাক্ষণ কথা বলার চেষ্টা করে, শুধু আমাদের চোখ আর মন খোলা রাখতে হবে সেই ভাষা বোঝার জন্য। আপনার ঘরে যদি আজই কালো পিঁপড়ে এসে থাকে, তবে নিজেকে ভাগ্যশালী মনে করুন এবং যে প্রতিকারগুলোর কথা আমি বললাম সেগুলো নিষ্ঠার সাথে পালন করুন। কোনো অবস্থাতেই তাদের ওপর গরম জল ঢালবেন না বা তাদের ক্ষতি করবেন না, কারণ এতে মহাদোষ লাগতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। এই তথ্যগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ না রেখে আপনার পরিবার এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এই অলৌকিক রহস্যের সুবিধা নিতে পারে। আপনার ঘরে কি কখনো এমন কালো পিঁপড়ে বের হতে দেখেছেন, বা আপনার জীবনে কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, ভাগ্যের চোখে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রহস্যময় এবং ভাগ্য বদলে দেওয়ার মতো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখে। ধন্যবাদ।